তো বন্ধুরা আবারও বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গা যাওয়ার জন্য। তো আজকের আমরা যে সমস্ত অফিস স্টাফ মিলে আজকে যাচ্ছি ঘুরতে, বেশি দূর না, কাছাকাছিই যাচ্ছি ঘুরতে। তো এখন আমরা যাব বকখালির দিকে। তো অফিস স্টাফ সবাই মিলে 6-7 জন মিলে যাচ্ছি এই সুমো গাড়ি করে। ঠিক আছে, এখানে এখন দাঁড়িয়েছি যে আমাদের যে ড্রাইভার তার এখন খিদে পেয়েছে, টিফিন করেনি, তার জন্য টিফিন করতে গেছে সামনের দোকানটাতে। তো কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে যাব বকখালির উদ্দেশ্যে। তো আপনাদেরকে সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো বকখালি কেমনভাবে যাচ্ছি, কীভাবে যাচ্ছি। ততক্ষণ আমরা যে গাড়ি করে যাচ্ছি, যে রোডটা দিয়ে যাচ্ছি, সেই রোডটাকে আপনারা এনজয় করুন। তো চলুন আপনারা রোডের মজা নিন। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন। তো এই হলো আমাদের অফিসের কলিগ সবাই। আর এই যে হচ্ছে রাজ্জাকদা, এটা হচ্ছে অফিসের মালিক। ঠিক আছে, এখন কোটিপতি মালিক, ঘুরতে নিয়ে যাচ্ছে আমাদেরকে। আর পাশে হচ্ছে তনয়। ঠিক আছে, আর ঠিক পিছনে মজিদার চুপচাপ হয়ে আছে, কিছুই জানে না, বোঝে না। দেখে না সবাইকে, ঠিক আছে, সবাইটা হাই করে দাও সবাইকে। তো বন্ধুরা এখন আমরা এই বকখালির জন্য বেরিয়ে পড়েছি সবাই ঘুরতে, 2 দিনের জন্য। তো এখন আমাদেরকে রাস্তাটা দেখায়, খুব সুন্দর রোডটা, মানে কি বলবো, এত সুন্দর রোড আমাদের এই সাইডটাতে পাওয়া যায় না। তো চলুন আমাদেরকে একটু রোডটাকেও দেখি, যে আমরা রোডের মজাটাও নিই। তো বন্ধুরা এদিকে রোডটা দেখুন, খুব সুন্দর রোড। চারিদিকে যে পরিবেশটা দেখুন, খুব সুন্দর পরিবেশ, আর সিনারিটাও খুব সুন্দর, এরিয়াটাও দেখুন খুব ভালো লাগছে দেখতে। তো চলুন আমরা রোডের মজাটা নিই না, ততক্ষণ আমরা নামখানা যে ব্রিজ আছে, ব্রিজটার ওখানে পৌঁছাই, আর আপনাদের সাথে ওখানে গিয়ে ফাইনাল কথাবার্তা বলছি, ওখানে গিয়ে একটু কথাবার্তা হবে আপনাদের সাথে। তো চলুন আমরা রোডের মজা নিই। There's many ways to be happy. You can do whatever you like. You don't have to be ready. You just gotta trust the right. Don't have to be scary. You just gotta follow the light. You're able to be happy. You can do whatever you like. You don't have to be ready. You don't have to be. এরিয়াটা দেখুন কত সুন্দর লাগছে, আর এদিকটা দেখুন পুরো চাষবাস হচ্ছে, ক্ষেত চারিদিকে ভর্তি। এদিকে রোডটাও খুব সুন্দর রোড। আর আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, আপনারা এখানে বাই রোডেও আসতে পারেন বা বাই ট্রেনেও আসতে পারেন। সেটা কীভাবে আসবেন সমস্ত কিছু ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, আর এখন তো গাড়ির মধ্যে পার্টি চলছে, এখন তো সবাই এনজয় করছে, গান চলছে। তো ততক্ষণ আমরা রোডে এনজয় করুন, নাহলে কপিরাইট স্ট্রাইকটাও পড়তে পারে। ঠিক আছে, তো চলুন আমরা রোডের মজা নিই। Trust the right, don't have to be scary. You just gotta follow the light. You're able to be happy. You can do whatever you like. You don't have to be ready. You don't have to be. তো বন্ধুরা বকখালি 26 কিলোমিটার এখান থেকে। তো বন্ধুরা আমরা এখন নামখানা ওভারব্রিজ ক্রস করবো। তো এখান থেকে আপনারা ট্রেনে করে যারা আসতে চান তারা ট্রেনে করে এখান থেকে বাসে উঠতে পারবেন এই জায়গাটা থেকে। আর এখানে এই হচ্ছে সামনে নামখানা ওভারব্রিজ। দেখুন এই সাইডেই হচ্ছে আগেকার যে পুরোনো জেটি ঘাট ছিল, সেই জেটি ঘাট এখনও জেটি ঘাট চালু আছে। এই জেটি ঘাটটা এখান থেকে আগে পেরিয়ে গিয়ে বকখালি যাওয়া যেত, বা এখান থেকে গঙ্গাসাগরও যাওয়া যায়। আর তাছাড়া আরও একটা জায়গা আছে যেটা মৌসুনি আইল্যান্ড, যেটা খুব প্রচলিত সবার কাছে, সেটাও এখান থেকে যাওয়া যায়। জায়গাটা দেখুন খুব সুন্দর জায়গাটা। বকখালি আর 24 কিলোমিটার এখান থেকে, এই সামনেই টোল প্লাজা।
আমরা এখন বকখালির মধ্যে এন্ট্রি করছি। তো বন্ধুরা দেখুন এখানে অনেক বড় বড় উইন্ড মিল আছে, এখান থেকে ইলেকট্রিসিটি তৈরি করা হয় বকখালি এরিয়াতে। আর এটা বকখালির মধ্যে আমরা ঢুকে গেছি, এখানে দেখুন অনেক হোটেলও আছে, এখান থেকে হোটেলের স্টার্ট শুরু। তো এখান থেকে হোটেল স্টার্ট হয়ে গেছে, এখান থেকে আপনারা হোটেল বুক করতে পারেন, বিভিন্ন রকম হোটেল আছে। তো আমরা যে হোটেলে যাবো সেই হোটেলটা আপনাদেরকে দেখাচ্ছি, রুম কেমন কি আছে সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখুন হোটেল, এখানে অনেক হোটেল আছে, এখান থেকে স্টার্টই হোটেলে। বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি, এখন আমরা হোটেলের মধ্যে যাব। তো আমরা রুম নিয়েছি হোটেল নেস্টের মধ্যে। তো চলুন আমাদেরকে রুমটাও দেখিয়ে দিই। এই হচ্ছে আমার একটা ভাই, বন্ধু ভাই বলতে পারেন, কলিগও বলতে পারেন, এর নাম হচ্ছে তনয়। হ্যালো হ্যালো গাইস, চলুন আপনাদেরকে হোটেলের রুমগুলো দেখিয়ে দিই। বন্ধুরা আমরা এখন হোটেলের মধ্যে চলে এসেছি, হোটেল নেস্টের মধ্যে। এখন ওপরে সেকেন্ড ফ্লোরের মধ্যে আছি। তো রুমটা কোনটা, আমাদের রুমগুলো কোনটা তনয়? এখন হোটেলে ব্যালকনি দিয়ে হাঁটাহাঁটি করছি, রুম খোঁজাখুঁজি করছি। দাদা আমার রুম কোনটা গো দাদা? রুম এটা 4টে। আচ্ছা হ্যাঁ, কোনটা? এটা নেবে? চলো খোলো খোলো। তো বন্ধুরা এই হলো আমাদের হোটেলের রুম। হোটেলটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো সবার আগে আপনাদেরকে একটু বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমটা সব থেকে মেন জিনিস, তো আপনাদেরকে বাথরুমটাও দেখিয়ে দিই। বন্ধুরা বাথরুমটাও খুব সুন্দর, কোমোড সিস্টেম আছে, এদিকে গিজারও লাগানো আছে, খুব সুন্দর। বাট একটাই অভাব না, আয়নাও আছে, মিরার এখানেও আছে। বাহ সুন্দর হলো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করাও সুবিধা হবে, খুব সুন্দর জায়গাটা, রুমটাও খুব সুন্দর। তা আমি আর তনয় এখানে এই রুমটাতে থাকবো। তো চলুন এরপরে আমরা বেরাবো সি বিচের দিকে। তো এখন আমরা ফ্রেশ হয়ে নিই, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে, সি বিচে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। চলুন। তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি বিচের সাইডটা যাওয়ার জন্য। তো বিচের সাইডটা এক্সপ্লোর করবো, আপনাদেরকেও দেখাবো বিচ সাইডটা কেমন, কত সুন্দর বিচ সাইডটা। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা আমরা এখন টোটো করে বিচের দিকে যাচ্ছি, বিচ সাইডে। সাইডে চলে এসেছি টোটো করে। তো এখন আমরা টোটাল 4 জন বেরিয়েছি, কারণ বাকি সবাই টায়ার্ড হয়ে গেছে বলে হোটেল রুমে এখন ঘুমাচ্ছে সবাই মিলে। তো এটা হচ্ছে আমার মিঠুদা, আরও 2 জন আছে সামনের দিকে এগিয়ে গেছে। তো আমাদের সাথে আলাপ করে দিচ্ছি। তো চলুন আমরা বিচ সাইডের দিকে যাই, আপনাদেরকে বিচটাও দেখিয়ে দিই ভালোভাবে আপনাদেরকে। বিচটাও খুব সুন্দর বিচ। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে মাছ এখন না, রাতে এখন ইচ্ছা না, রাতে। তো বন্ধুরা এই হলো বকখালি বিচ সাইড, খুব সুন্দর একটা বিচ, ছোট্ট মতো বাট খুব সুন্দর। এদিকে দেখুন চারিদিকে দোকান আছে, এদিকে দেখুন নারকেল যে ডাব আছে, কোকোনাট ওয়াটার, এখানে কোকোনাট ডাব খেতে পারবেন সবাই, এখান থেকে কিনে খেতে পারবেন। এখানে দেখুন এই রোড দিয়ে আমরা যাব, এখানে দেখুন সাইডে একটা ছোট্ট মতো মন্দির টাইপের করা আছে। আর স্ট্রেট যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমুদ্রের বিচ সাইড, পুরোপুরি সমুদ্রের বিচ সাইড। এখানে আমরা এসে স্নানও করতে পারি, এনজয় করতে পারি। বাট আমরা এখন স্নান করবো না, কারণ বিকেল টাইম হয়ে এসেছে, তাই সেই কারণে আমরা স্নান করবো না। আর বাকি সবাই টায়ার্ড ছিল বলে সেই জন্য রুমে এসে এখন রেস্ট নিচ্ছে। তো আমরা 4 জন আছি, সামনে যে 2 জন হাঁটছে দেখুন, ওরা ওই 2 জন আমাদের সাথে আছে। আর মিঠুদা এখানেই যাচ্ছে হাঁটতে হাঁটতে। তো চলুন আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই, আপনারা দেখুন, এনজয় নিন। আর এখানে যে পরিবেশটা দেখছেন, এখানে যে এরিয়াটা, এটা ঠিক রাতের টাইমে পুরো আলাদা। এখন দেখুন ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে যে এরিয়াটা দেখছেন, এই এরিয়াটা রাতের সময় একটা আলাদা রূপ নিয়ে নেয়, পুরোপুরি একটা আলাদা রূপ নেয়, যেটা অবিশ্বাস্য। যেটা এখন দেখলে যেটা সেই ফিলটা আসবে না, যেটা রাতের মধ্যে যে ফিলটা আসবে আপনাদের, সেই ফিলটা এখন আসবে না। তো চলুন আমরা একটু সমুদ্র সাইডে যাবো, হালকা একটু পাটা সমুদ্র জলে ভিজিয়ে আসবো। ওকে, আপনাদের সাথে ইন্ট্রোডিউস হলো না যে আমি কে, আপনাদের সাথে কথা বলছি, যে ভিডিও করছি। তো চলুন আপনাদের সাথে একটা ছোট্ট করে ইন্ট্রোডিউস হয়ে যাক। তো আমি সৈকত, আমার সঙ্গে আছে এক্সপ্লোর, মানে আপনারা। ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর সৈকত হালদার। চলো যাই ঘুরে আসি। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই, এই বিচ সাইডটা খুব সুন্দর একটা বিচ সাইড। এখানে ছোট্ট মতো একটা রিভার টাইপের আছে, তো সেটাই আপনারা একটু দেখুন। রিভার আছে, এটা আমাদের ক্রস করতে হবে, অনেকটা দূরে জলটা আছে। এদিকে সানসেট হচ্ছে এখন,
তা আমরা এখন এই দেখুন জল দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি সবাই মিলে। চারিদিকটা একবার দেখে নিন, খুব সুন্দর এরিয়া, মানে এখানে আপনারা মনমুগ্ধ হয়ে যাবেন। দেখুন খুব সুন্দর এরিয়া, যেটা সাধারণত অন্য কোথাও পাবে না, দীঘা বা পুরীর মধ্যে এই এরিয়াটা পাবেন না। খুব সুন্দর এরিয়া, খুব সুন্দর একটা বিচ, অনেক বড় বিচ, যেটা দীঘা বা পুরীর মধ্যে নেই। ঠিক আছে, এদিকে দেখুন সানসেট হচ্ছে, আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন একটু সমুদ্র সাইডটা ঘুরে আসি হালকা করে। তো চলো আপনাদেরকে দেখিয়ে দিই, ততক্ষণ একটুখানি ভিডিওটা যে সিনেমাটিক শটটা আমি নিচ্ছে, সেই সিনেমাটিক শটটা একটু এনজয় করুন। সমুদ্রে যে ঢেউটা সেটা একটু দেখিয়ে দিই। খুব বেশি ঢেউ না, হালকা ঢেউ, বাট খুব সুন্দর ঢেউ। এখন জোয়ার আসছে, তার জন্য ঢেউটা একটু জোরে আসছে, নাহলে নর্মাল টাইমে এত জোরে ঢেউ আসে না। তো আপনারা একটু ঢেউটা দেখুন, আমাদের একটু জুম করে হালকা করে একটু দেখিয়ে দিই। এই দেখুন ঢেউটা দেখুন, সুন্দর ঢেউ, একদম নর্মাল, একদম মানে পারফেক্ট, যেটা খুব বেশি না খুব কম না, শান্তপ্রিয় ঢেউ। বন্ধুরা আমরা এখন রুমের দিকে ফিরবো, তার আগে আমাদের যে বন্ধুবান্ধবরা এসেছে বা কলিগরা যারা এসেছে অফিসে, তাদেরকে একটু জিজ্ঞাসা করি, তাদের কাছ থেকে শুনে নিই যে বকখালি এরিয়াটা কেমন, সেটা আমরা একটু জিজ্ঞাসা করে নিই। তো মিঠুদা, কেমন লাগছে বকখালিতে এসে? দীঘার চেয়ে এখন বকখালিটা সুন্দর হয়েছে, তোমাদের বলে বন্ধুরা তোমরা এসো, দীঘার নাজারা দেখো। দীঘা এখন প্রচুর ভালো হয়েছে, ভালো বলতে এখন বলে বোঝা যাচ্ছে না, এত সুন্দর হয়েছে, এত ফাইন হয়েছে দীঘাকে আপনাকে বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা এখন আমরা রুমের দিকে যাচ্ছি সবাই মিলে, কারণ অন্ধকার হয়ে এসেছে, হালকা হালকা অন্ধকার হয়ে আসছে। তো রাতের যে বকখালিটা, সেইটা একটা আলাদা দৃশ্য, সেই দৃশ্যটা একটা আলাদা মনোরম, মানে আলাদা সৌন্দর্য আছে রাতের যে অন্ধকারে যে বকখালিটা। তো সেটা আপনাদেরকে দেখাবো এখন। তো কিছুক্ষণ পরে আমরা বকখালি বিচে আবার ব্যাক করব। তো সেই সময় আমাদেরকে রাতের যে বকখালি, সেটার যে সৌন্দর্যটা, রাতের যে বকখালি যে সৌন্দর্য, সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন এখন আমরা রুমের দিকে যাই, আর তার সাথে সাথে আমরা রাতে যখন ফিরছি তখন আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো। ততক্ষণ আমরা ভিডিওটাকে এনজয় করব, ওকে? এই হলো বকখালির মার্কেট, ছোট্ট মতো মার্কেট, বেশি বড় সড়ো না, বাট সুন্দর মার্কেটটা, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর মার্কেট। তা আপনারা এখান থেকে কেনাকাটি করতে পারেন। এখানে সমুদ্রের যে সেল যেগুলো হয়, যে শামুক টামুক যেগুলো হয়, সেগুলোর সমস্ত কিছু মানে যে গয়না টয়নাগুলো আছে সেগুলো এখান থেকে কিনতে পারবেন। আর এখানে আরও অনেক কিছু আছে, ব্যাগ আছে, সমস্ত কিছুই আছে, কসমেটিক আছে, বাচ্চাদের জন্য খেলনা আছে। এখান থেকে আপনারা সমস্ত কিনতে পারে। সুন্দর ছোট্ট মোটো পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম সুন্দর মার্কেট এটা। আপনারা এসে এখান থেকে সমস্ত কিছু কিনতে পারেন। আর সামনে দেখতে পাচ্ছেন ওখানেই সমস্ত যে স্টলগুলো আছে, তা আপনাদের স্টলগুলোও দেখিয়ে দিচ্ছি কেমন স্টলগুলো। এখানে স্টলগুলোতে সবথেকে বেশি আকর্ষণীয় জিনিস, তো আমাদেরকে দেখিয়ে দিই, চলুন আমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা এই সামনে যে স্টলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিনের বেলায় বন্ধ থাকে, কিন্তু রাতের বেলায় এখানে স্টলগুলো চলে। এখানে সমস্ত রকম মাছ, সি ফুড, ফাস্ট ফুড সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন আমাদেরকে সমস্ত কিছু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই হলো রাতের বকখালি বা সন্ধ্যার বকখালি বলতে পারে। তো এখন আর সন্ধ্যা হয়ে এসেছে, তাই আপনাদেরকে বলছি সন্ধ্যার বকখালি। এখানে সমস্ত রকম যে স্টলগুলো ছিল, সমস্ত স্টল ওপেন হয়ে গেছে। তো এখানে বেশিরভাগ মাছের স্টল, তো আপনারা এখানে দেখে মাছ নিতে পারেন। তো দেখুন আপনাদেরকে একটু মাছগুলো দেখিয়ে দিই। এই দেখুন মাছের স্টল, এখানে সমস্ত রকম সমুদ্রের মাছ পাবেন। তো এই মাছগুলো কোনটা কি দাম আছে? না এই কাঁকড়া বা চিংড়িগুলো? আচ্ছা, চিংড়ি প্লেট 100 টাকা এগুলো, আর এগুলো কাঁকড়া 100 টাকা। আচ্ছা, এগুলো মাছের। আচ্ছা, এই পমপ্লেটগুলো তো একটু বাসি বাসি মনে হচ্ছে। আচ্ছা, 80 টাকা করে। এখানে পুরো ভেজে ভেজে সমস্ত কিছু দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা এই হলো মাছের স্টল। এখানে অনেক রকম মাছের স্টল আছে, এখান থেকে আপনারা মাছ নিতে পারবেন, মাছ ভেজে নিয়ে খেতে পারবেন। তো এখানে টাটকাই মাছ পাবেন, বেশিরভাগটা টাটকাই মাছ পাবেন। একটা দুটো এদিক ওদিক হতেই পারে, বাট টাটকা বেশিরভাগটা মাছ পাবেন, কারণ এরা সকালের দিকে তো মাছগুলো আসে, তো সেই কারণে একটু বাসি হতে পারে, বাট ম্যাক্সিমাম মাছগুলো টাটকাই পাবেন। তো চলুন
মিঠুদা কি মাছ কি নেবে নাকি? মিঠুদা, ওই মিঠুদা, মাছ টাছ কি নেওয়া হবে নাকি? লিকার চাও মনে হয় আছে সম্ভবত, জিজ্ঞাসা করো। আর লিকার চা তো পাবে। চলো এখান থেকে ফিরে ওখানে একটু তো ওখানে রুম থেকে একবার ঘুরে আসি। আমার একটা ছেলেকে রিজেক্ট করে পাসপোর্ট আটকে রেখেছে, হবে না। দাও চারটে দাও জিজ্ঞাসা। না আমি চা খাবো না, কি খাবে? আমি কিছুই খাবো না, আমার চা আমার পোষায় না। তিনটে দাও ভাই, এখানে এসো। তো বন্ধুরা এই হলো এখানে সন্ধ্যা বা রাতের বকখালি। তো এখানে এসে আপনারা মাছ ভাজা বা ফুচকা বা পাপড়ি চাট সমস্ত কিছু এখানে স্টল আছে, এখানে এসে আপনারা খেতে পারবেন। একটু লো লাইট, তার জন্য একটু ডিস্টার্বেশন হতে পারে, বাট ওটা একটু কম্প্রোমাইজ করে নিও আপনারা, ঠিক আছে? ওটা নিয়ে কোনো প্রবলেম করবেন না। এই হলো এখানকার পরিবেশ। এখানে দেখুন কাঁকড়া আছে, অনেক সুন্দর সুন্দর কাঁকড়া। তো বন্ধুরা আমরা এখন রুমের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি সবাই মিলে। তো এখন আছে পিছনের দিকে অনেকে আছে, এখানে একটা দাদা আছে সঞ্জয় দা। তো সবাই মিলে এখন বেরিয়ে যাচ্ছি। আর কালকে থাকার প্ল্যানিং ছিল, কিন্তু কিছু কাজ পড়ে গেছে, বাড়িতে চলে যেতে হবে কালকে সকালে। তো সেই জন্য বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই করে বেলঘন্টিটা বাজিয়ে দিও। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। টাটা, বাই বাই।